নমস্কার বন্ধুরা, বিদিশাস ব্লগস অ্যান্ড বাইটস চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আপনাদের সাথে পেঁয়াজকলি দিয়ে ট্যাংরা মাছের রেসিপি শেয়ার করব। শীতকালে এই পেঁয়াজকলি দিয়ে ট্যাংরা মাছের ঝাল চচ্চড়ি খেতে খুবই ভালো লাগে। তাহলে চলুন রেসিপিটা দেখে নিই। আমি এখানে ট্যাংরা মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। এইবার পরিমাণ মতো নুন, হলুদ আর 1 চামচ কাঁচা সর্ষের তেল মাখিয়ে নেব। কাঁচা সর্ষের তেল মাছে মাখিয়ে নিলে মাছ ভাজার সময় অনেকটাই কম তেল ছিটায়। মাছ ভাজার জন্য কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে দিলাম 3 চামচ মতো সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে মাছগুলো আমি একে একে দিয়ে দেবো। যেহেতু ট্যাংরা মাছ ভাজার সময় খুবই তেল ছিটায়, এই জন্য আমি ঢাকা দিয়ে মাছগুলো ফ্রাই করে নেব। দেখুন, 1 পিঠ ভাজা হয়ে গেছে। আমি এবার মাছগুলোকে উল্টে দেব। সব মাছগুলো উল্টে দিয়ে আমি আবারও ঢাকা দিয়ে অন্য পিঠটা ফ্রাই করে নেব। আবারও দেখুন ঢাকা দিয়ে দিলাম। দেখুন, আমাদের 2 পিঠই ভালো করে ফ্রাই করা হয়ে গেছে। একটু কড়া করেই ট্যাংরা মাছ ফ্রাই করে নেবেন, কারণ ট্যাংরা মাছের একটা স্মেল থাকে। ভালো করে ফ্রাই করে নিলে সেই স্মেলটা চলে যায়। এইবার মাছগুলো আমি তুলে নেব। ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম 1/2 চামচ কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন। ফোড়নটা একটুখানি নাড়াচাড়া করে নিয়ে একটা মিডিয়াম সাইজের আলু আমি আলু ভাজার মতো করে কেটে রেখেছিলাম, সেই আলুটা অ্যাড করে দিলাম। আলুটা আমি কিছুটা ফ্রাই করে নেব। দেখুন, আলু কিছুটা ফ্রাই হয়ে গেছে। এইবার কেটে রাখা পেঁয়াজকলিগুলো অ্যাড করে দিচ্ছি। এইবার পরিমাণ মতো নুন দিয়ে আলু আর পেঁয়াজকলি ভালো করে ফ্রাই করে নেব। দেখুন, আলু আর পেঁয়াজকলি অনেকটাই ফ্রাই হয়ে গেছে। এইবার অ্যাড করে দেবো একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাও ভালো করে আলু আর পেঁয়াজকলির সাথে ফ্রাই করে নেব। দেখুন, সব কিছু ভালো করে ফ্রাই করে নিয়েছি। এইবার অ্যাড করে দিলাম 1/2 চামচ রসুন বাটা আর একটা ছোট সাইজের পেঁয়াজ বাটা। পেঁয়াজ আর রসুনও ভালো করে ফ্রাই করে নিতে হবে। দিয়ে দিলাম একটা টমেটো কুচি। আবারও 1 থেকে 2 মিনিট একটু ফ্রাই করে নেব। এইবার দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়ো আর দেব 1/2 চামচ লাল লঙ্কার গুঁড়ো। এখানে আমি জিরে ব্যবহার করব না, আপনারা চাইলে জিরের গুঁড়ো দিতে পারেন। এইবার মশলাটা ভালো করে কষিয়ে নেব। দেখুন, মশলা ভালো করে কষিয়ে নিয়েছি। এইবার দিয়ে দেব পরিমাণ মতো জল। এইবার ঢাকা দিয়ে আমি 3 থেকে 4 মিনিট একটু পেঁয়াজকলিগুলো সেদ্ধ হতে দেব। দেখুন, ঝোল অনেকটাই শুকিয়ে গেছে। এইবার ভেজে রাখা মাছগুলো অ্যাড করে দেব। মাছ দিয়েও 3 থেকে 4 মিনিট আমি একটু ফুটিয়ে নেব, যাতে মাছগুলো নরম হয়ে যায়। দিয়ে দিলাম বেশ কিছুটা ধনেপাতা কুচি, চেরা কাঁচা লঙ্কা অ্যাড করে দিলাম
আর দেব হাফ পাতিলেবুর রস। এটা একদমই অপশনাল, আপনারা না চাইলে দেবেন না। তবে ট্যাংরা মাছের একটা গন্ধ থাকে, অনেকেই এই গন্ধটার জন্য ট্যাংরা মাছ খেতে চায় না। এই লেবুর রসটা দিলে সেই গন্ধটাও চলে যায় আর রান্নায় একটা আলাদা স্বাদ নিয়ে আসে। এইবার দিয়ে দিচ্ছি 1.5 চামচ মতো কাঁচা সর্ষের তেল। দেখুন, ট্যাংরা মাছের ঝাল চচ্চড়ি আমাদের একদম রেডি হয়ে গেছে। অবশ্যই এই পদ্ধতিতে একবার ট্যাংরা মাছের চচ্চড়ি বাড়িতে ট্রাই করবেন, দেখবেন একদম এর স্বাদ মুখে লেগে থাকবে। তাহলে বন্ধুরা, রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে একটা লাইক করবেন, বন্ধু ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও আপনাদের সাথে দেখা হবে নতুন রান্নার একটা রেসিপি নিয়ে। ধন্যবাদ।